হেই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের তেল ঝাল এই রেসিপিটা শেয়ার করতে চলেছি, যেটা কি একটা দুর্দান্ত রেসিপি। খুবই ভালো হয় খেতে, আর আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে। আমার এটা খুব ফেভারিট একটা রেসিপি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 6 থেকে 7টা, আর রসুনেরও কুয়া আমি 6 থেকে 7টা নিয়েছি। আর যেহেতু এটা চিংড়ি মাছের তেল ঝাল, তাই তেলটা একটু বেশি লাগবে আর ঝালটাও একটু বেশি হবে। এখানে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পরে এটাকে আমি 5 মিনিট ম্যারিনেট করতে রেখে দেব। 5 মিনিট ম্যারিনেট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা কড়াই নেব, আর কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নেব। তেলটা একটু আমাদের বেশিই নিতে হবে। তো এইখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। 3 টেবিল স্পুন সর্ষের তেল নেওয়ার পর যখন এই তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এটাতে অ্যাড করব রসুন কুচনো। 6 থেকে 7টা রসুন কুচনো নিয়েছি। রসুনগুলো একটু বড় সাইজের ছিল, নাহলে আর একটু বেশি নিতাম। রসুন কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো, যে কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম আর রসুন নিয়েছিলাম, ওগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এবার তেল গরম হবার পর এখানে আমি রসুনও অ্যাড করে দিলাম, আর এর সাথে কাঁচা লঙ্কাও সাথে সাথে অ্যাড করে দিতে হবে। আর এই দুটোই সমানভাবে ভাজা হবে, হালকা ব্রাউনিশ। যতক্ষণ এর কালারটা হবে না ততক্ষণ মাছটা অ্যাড করতে পারবো না, কেন কি চিংড়ি মাছ একটু বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়, একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছটাকে আমরা বেশি ভাজা করব না। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যেরকম রসুনগুলো একটু লালচে লালচে হয়ে গেছে ভাজা, কাঁচা লঙ্কাটাও ভালোই ভাজা হয়ে গেছে। তো এখানে এবার আমি অ্যাড করতে চলেছি আমাদের ম্যারিনেট করা চিংড়ি মাছটা। এবার আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দেবো। আর একবার চিংড়ি মাছ অ্যাড করার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, ভালো করে নেড়ে নেব খুন্তির সাহায্যে। একবার এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, তোমরা সবাই যেরকম দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ভাজা হবে যখন, এর থেকেও জল ছাড়ে, কিছুটা জল ছাড়ে। এবার ওই জলটা শুকাবার পর সেইখানে তেলটা বেরিয়ে আসবে, আর সেই তেলটাই হচ্ছে মেইন আর কি, আসল। আর এই তেলটা দিয়েই যে ভাতটা মাখা হবে, 1 নম্বর স্বাদ লাগবে খেতে। সেই জন্য এখানে তেলটা একটু বেশি দরকার হয়। তো এখানে ভাজা ভাজা চিংড়ি মাছটা হয়ে গেছে, জলও বেরিয়ে এসছে, জলটা শুকিয়েও গেছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ। আর বেশ ভালো এর মধ্যে তেল বেরিয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এবার আস্তে আস্তে আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আর খুব সোজা প্রসেস, খুব ইজি একটা রেসিপি, আর দারুণ স্বাদের খেতে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এটা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। এই যে